মোহন, উঠ বাবা, রোদ উঠেই গেল। মা, আর একটু ঘুমাই না। কাল রাত তো দেরি করে ক্ষেত থেকে ফিরেছিলাম। খেতে গেলে তো এমন হবেই বাবা, যদি ধান না কাটিস তাহলে খাবো কি? ঠিক বলেছ মা, চলো এবার উঠি। আনোয়ারের সাথে পুকুর পাড়ে জমিটাও দেখতে যাব। দেখ, মাটিটা তো একেবারেই শুকিয়ে যাচ্ছে রে ভাই। বৃষ্টি না পড়লে এবছর ফসলই উঠবে না। হ্যাঁ, মাটির গায়ে ফাটল ধরেছে। খালের পানিটাও তো শুকিয়ে গেল। বাবা বলতো পানি জীবন, এই কথাটার মানে আজ বুঝতে পারছি। ভাবছি নলকূপ বসানোর কথা, কিন্তু টাকা কোথায়? গ্রামের সমিতিতে আবেদন করে দেখি, গ্রামের লোকজন মিলে করলে কিছু একটা হতে পারে। তোমরা যারা এখন খেতে কাজ করো, তারাই তো আসল সম্পদ। কাকা, সরকার যদি সাহায্য না করে আমাদের, তাহলে আমরা কত দূরই বা করতে পারি। এক সময় আমরাও নদীতে কলসি নিয়ে পানি তুলতে যেতাম। এখন তো হাতের কাছে নলকূপ, বিদ্যুৎ, এমনকি মোবাইলও। মোহনদা, শুনছি আপনি নাকি নলকূপ বসাবেন। হ্যাঁ, কিন্তু ভাবছি কিভাবে সম্ভব। আমার বাবা পঞ্চায়েতে আছেন, আমি বলবো আপনার মতো পরিশ্রমী ছেলেকে যদি সাহায্য না করি তাহলে আর কাকি বা সাহায্য করব। এই যে এলেন আমাদের গ্রামের রাধারানী। গ্রামের উন্নয়নে যুবকদের উদ্যোগী হতে হবে। মোহন আর আনোয়ার যা করছে, আমরা সবাই মিলে যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে অনেক কিছুই সম্ভব। আমি বড় কিছু করিনি, শুধু চাইছি আমাদের খেতে যেন ফসল হয়, আমাদের পুকুরে যেন মাছ থাকে, আর আমাদের ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে। আমার ছেলে কিছু বললে সেটা করেই ছাড়ে। এমন মানুষকে ভালো না বেসে থাকা যায়? মোহন, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। ধান এবার ভালো হবেই ভাই। মা খুশি হবে, সব কৃষক খুশি হবে। বলেছিলাম না, প্রকৃতি কখনো অবিচার করে না। এই হলো আমাদের পলাশপুর। এখানে হার মানে না কেউই, কারণ মাটি আর মানুষের মাঝে প্রেম আছে।